শাসন বিশেষত গতকাল থেকে আজ প্রকৃতির মুখভার, যখন তখন বৃষ্টি, এত কিছুর পরেও আমাদের ছেলেদের সুন্দর আয়োজন এবং আপনাদের উপস্থিতিতে এই সভাটি সৌন্দর্যমণ্ডিত এবং সুসম্পন্ন হচ্ছে। তার জন্য সবাই মিলে একবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে প্রিয় নবীর প্রতি জানাই অগণিত দরুদ ও সালাম। সকলেই সমাবেতভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারা বক্তা ছিলেন আমি জানি না। রজব আলী সাহেবের আলোচনা মিনিট 15 আমি শুনেছি। যাই হোক, তো 15 মিনিট থেকে যেটা বুঝেছি যে এই আলোচনার ভিত্তিতে আমরা একটা জিনিস উপলব্ধি করেছি, বর্তমান বিশ্বে এক কথায় চলছে বেশি পরিমাণে কোরআন হাদিস বিরোধী চরিত্র। শত কথার এক কথা, সারা পৃথিবী জুড়ে চলছে বেশি মানুষের ভিতরে কোরআন হাদিস বিরোধী চালচলন, আখলাক, সেই সঙ্গে বেশভূষা, খাওয়া পেওয়া, তাদের রং তামাশা, টোটালটাই বলতে পারা যায় কোরআন এবং হাদিসের মতের বিপরীত। ঠিক তো নাকি? এখন ধরুন রজব আলী সাহেব আলোচনা করে গেছেন, কি আমিও করব, কি আর অন্য সময় করে রেখেছি। ভাই, এরপরেও আমাদেরকে ভাবতে হবে, সরকার যদি কোনো ভুল পদক্ষেপ নেয় আমাদের কথায় সেটা পাল্টাবে না। কথা বলেন, পাল্টাবে? আমরা যে প্রতিবাদ করছি, আলহামদুলিল্লাহ আমরা এতটুকু আত্মতৃপ্তি পাই যে মুসলিম ঘরের কিছু যুবক, কিছু যুবতী, কিছু সম্মানিতা পর্দার মা বোন, আলহামদুলিল্লাহ তারা কোরআন হাদিসের পক্ষে নিজেদের জীবনটাকে গড়ছেন এবং চেষ্টায় আছেন, আলহামদুলিল্লাহ বলে। অন্তত মুসলিম পরিবারের সব ছেলেরা, সব মেয়েরা ধর্মহারা, উদম উলঙ্গ, নগ্ন হয়ে যায়নি। কথা ঠিক না ভুল? এই যতটুকু বেঁচে আছে আল্লাহ শুকর, এটা এই ওয়াজ নসিহতের মাধ্যমে কোরআন হাদিসের বার্তা প্রচারের বরকত। ঠিক না ভুল? এটাই আমাদের কাছে মনের তৃপ্তি আমাদের কাছে। ভাই, এছাড়া যদি ভাবি তাহলে মুসলিম সমাজের এক অংশ যুবক যুবতী রয়েছে, কিংবা কিছু পর্দার, কিংবা কিছু বৈষয়িক বিবাহিতা মহিলারাও রয়েছে, যারা কোরআন হাদিসের কথাগুলোকে শুনবার পরেও নফসের গোলামি করে উল্টো পথে তারা চলছে। ভাই, এর বাইরে যদি বলি তাহলে সারা পৃথিবীর সকল ধর্মের ভিতরেই তাদের ভিতরে টোটালটাই চলছে ইসলামী শরীয়তের উল্টো নীতি চরিত্র। ঠিক না ভুল বাবু? তাহলে যদি আমরা হিসাব কষি, আমি একটা হিসাব আপনাকে কষে দিচ্ছি, একটু নেন। পৃথিবীতে যদি 750 কোটি মানুষ থাকে, তাহলে এর মধ্যে রয়েছে 175 কোটি মুসলমান। কত বললাম? 175 কোটি। তাহলে এরপরে আমাদেরকে দেখতে হবে যে 575 কোটি হলো সারা পৃথিবীর অন্য ধর্মের লোক। কথা বুঝতে পারছেন? তাহলে 575 কোটি অন্য ধর্মের লোক। এই 575 কোটি টোটালটাই ইসলাম, কোরআন, আল্লাহ এবং রসুলের বিরোধী। ঠিক? এবারে যদি আমাদের ঘরে ফিরে আসি তো দেখব যে 175 কোটির ভিতরে হার্ডলি, হয়তোবা ধরে নেন 75 কোটি ভালো মানুষ পাওয়া যেতে পারে। 75 কোটি ভালো মানুষ পাওয়া যেতে পারে। বাকি 100 কোটি এরাও কাজে, ওদের দলে। আমার অঙ্কটা ঠিক না ভুল? তাহলে টোটালি হিসাব করলে দেখা যাচ্ছে যে পৃথিবীর যত মানুষ রয়েছে তার কি বলা যায়, 7 ভাগের 1 ভাগ ভালোর পক্ষে,
আর বাকি 6 ভাগ মন্দের পক্ষে। প্রিয় নবী বলেছেন যে লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খলক। হুজুর বলেছেন যে দুনিয়া ততদিন ধ্বংস হবে না যতদিন পর্যন্ত পৃথিবীতে অপরাধী, মন্দ, অন্যায় কাজের মানুষের সংখ্যা না বাড়বে। ছোট করে বলা যায়, দুনিয়া যখন ধ্বংস হবে তখন পৃথিবীটাই সব পাপী অপরাধী মানুষে ভরে থাকবে। এবার উপায় কি? তাহলে মসজিদে ইমাম সাহেব বলুন আর আমরা মঞ্চে বলি, এটা কেবলমাত্র আমরা আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া একটা ডিউটি পালন করছি বাবা। কথা বলেন, একটা ডিউটি আমরা পালন করছি, কিন্তু ভিতরটাতে এই বিশ্বাস রাখতে হবে। সেটা কি? এইভাবে ভালোর তুলনায় খারাপের সংখ্যা বাড়তে 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 যখন পৃথিবীতে আল্লাহর ডাকার আর কেউ থাকবে না, তখনই তো আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন। ঠিক কিনা বল? তাহলে রজব আলী সাহেব যতই চেল্লাবেল্লা করুক আর আমিও যতই চেল্লাবেল্লা করি, ঠিক করে বুকে হাত দিয়ে বলুন, পৃথিবীতে ভালোর সংখ্যা আর বাড়বে বলে মনে হয়? আমার কথাগুলো এ পর্যন্ত বুঝেছেন? এই বোঝার বিনিময়ে বিবেকে বলুন, ভালোর সংখ্যা আর বাড়বে বলে মনে হয়? মোটেই। আমার হাবিব সাহেব এক কথা বলেছে, সে ভাব নি, তার মানে বাড়ার ভাব দেখা যাচ্ছে। এটাই অঙ্ক। তাহলে এরপরেও আমরা কেন এই হাঁকা চেল্লা করছি? তাই করছি বা করতে হবে একটাই কারণে, যে মানুষগুলো ভালো রয়েছেন এরা যাতে ওই মন্দের সঙ্গে মিশে না যায়। জি, ঠিকই কথা। দায়িত্ব পালনের কথা আমি আগেই বলেছি, এটা আমাদের ডিউটি, আমাদের করতে হবে। না হলে এই অপরাধী লোকগুলো এরাই বলবে যে আল্লাহ যদি আলেমরা বলতো তাহলে আমরা শুনতাম, আলেমরা বলিনি বলেই আমরা ভালো পথে ফিরিনি। কিয়ামতের দিনে এই উত্তরটা দিয়ে তারা পাশ কাটাবার জায়গা খুঁজে পাবে না। সুতরাং আলেমদের ডিউটি নয়, বরং আমাদের সবার ডিউটি সেটা হলো এটাই, যে অন্তত আমরা যে পরিবারটা নিয়ে চলি, বেঁচে আছি, আমি বাঁচবো, আমার পরিবারটাকে বাঁচানোর চেষ্টা করব। এই টার্গেটটা নিয়ে যদি এগোনো যায় তাহলে অন্তত নিজেরটাকে ধরে রাখা যাবে। যদি এইটুকু না করা যায়, বিশ্বাস করুন আমরা যাদের জন্য চিল্লাচ্ছি তারা বলো হেদায়েত হচ্ছে না, আমাদের এ কথা তাদের কানে পৌঁছাচ্ছেও না। বলেন পৌঁছাচ্ছে কি? হ্যাঁ, সে প্রস্কটের কথা বলুন আর অন্যান্য ফায়সা কাজের কথা বলুন, দুর্বলের প্রতি অত্যাচার করা বলুন, ভাই যারা করছে আর আমরা বলছি, এর একটা কথাও তাদের কানে যাচ্ছে না, কিচ্ছু। এরপরেও বলতে হবে, রাসূলুল্লাহ বলেছেন স্পষ্টত, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের সামনে যখন তোমরা কোনো অন্যায়, গরহিত, অপরাধের কাজ দেখতে পাও, তোমার ক্ষমতা থাকলে তুমি হাত দিয়ে বাধা দাও। হযরত বড় পীর সাহেব কেবলা বলেছেন, এই অংশটা দুটো ব্যাখ্যা। একটা হলো হাত দিয়ে বাধা দেওয়ার প্রথম দায়িত্বশীল হলো সরকার। কে দায়িত্বশীল বাবা? আমার দেশে, আমি ক্লিয়ারলি বলছি, ধরুন আমার দেশের মুখ্যমন্ত্রী আর আমার দেশের প্রধানমন্ত্রী, দুটো রাজনৈতিক দলের নেতা নেত্রী, তাই তো নাকি? কিন্তু ধর্মগত দিক দিয়ে দুজনে এক ধর্ম, ঠিক না? রাজনীতির প্ল্যাটফর্ম দুজনের আলাদা, কিন্তু ধর্মগত দিক দিয়ে দুজনে তো কি এক। এখন আপনি বলুন, যাদের ধর্মে এই গরহিত কাজটার ধর্মীয় কোনো বাধা নেই, সুদ, মদ, নারীবাজি, মিথ্যাচারিতা, অত্যাচার, অবিচার,
যৌন উন্মাদনা, এই দুজনার কারো ধর্মে কোনো নিষেধ আছে? নেই। রাজনৈতিকভাবে কোনো বাধা আছে? আছে বাবা? নেই। তাহলে এবার ভাবুন, তাহলে হাদিস অনুযায়ী হযরত বড় পীর সাহেব কেবলা বললেন যে সরকারের দায়িত্ব হলো, যদি গর্হিত অন্যায় কাজ সরকার দেখে, সরকার তার ক্ষমতা প্রয়োগ করে প্রতিরোধ করতে পারে। কিন্তু সারা পৃথিবী জুড়ে সরকারিভাবে এই জাতীয় অন্যায় প্রতিরোধের কোনো প্রচলন বিশ্বের কোনো দেশে নেই। অন্যের কথা বাদ দেন, আমরা যে দেশটায় বাস করি সেখানে মদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই, বরং লকডাউন, সব বন্ধ, মদের দোকান খোলা। গতবার তাই ঘটেছে। লকডাউন থেকে খুলে দিল, 10 দিনে 30 কোটি টাকার মদ বিক্রি করলো, তাও আবার খবরের কাগজে ছড়িয়ে দিল। আমি ঘুরিয়ে ফিরিয়ে বোঝাতে চাইছি, তাহলে সরকারিভাবে এই অন্যায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই। নাম্বার 2, আর একটা দিক হলো, হাত দিয়ে বাধা দিতে পারে বাপ মা। কে পারে? একটা মেয়ে বোনাইয়ের সঙ্গে সিনেমা দেখতে গেল। কার সঙ্গে বললাম? বোনাইয়ের সঙ্গে সিনেমা দেখতে গেল। মেয়েটা মক্তবে পড়ে। ধরুন আমি হুজুর, মেয়েটাকে সীমার মধ্যে রেখে মারা হলো। মেয়ের মা যে আমার নামে থানায় কেস করে দিল। আমি রিয়েলি ফ্যাক্ট বলছি। মেয়ের মা গিয়ে থানায় আমার নামে কেস করে দিল। যাই হোক, সেই বিষয় নিয়ে থানা তদন্ত নিল, প্রধান বিচার করল। যদিও আমার কিচ্ছু হয়নি, থানা দেখে শুনে বুঝে চলে গেল। আপনি বলুন, যে মেয়েটা নিজের ভগ্নিপতির সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছে, তো শিক্ষক তাকে একটা পানিশমেন্টের ব্যবস্থা করেছে যাতে আগামী দিনে এই কাজে যেন না যায়। এক অপরাধ তো বোনার সঙ্গে যাওয়া, দ্বিতীয় অপরাধ সিনেমা দেখতে যাওয়া। এখন এই কাজ তার বাপ সামলায়নি, তার মা সামলায়নি, হুজুর সামলালো, মা মেনে নিল না। আপনি এবার বলুন, এই পরিবারের বাচ্চাটাকে হারগিজ বাপ মা ছাড়া আর কারোর পক্ষে সামাল দেওয়া সম্ভব বাবা? আমি রাসবিহারীর কাছে মনে মনে কার কে আছে আল্লাহ জানে, তবে বাইরে আমি যেটা বুঝি, প্রচুর মানুষের কাছে আমি প্রিয়। ভক্তি, মহব্বত, আমার প্রতি আন্তরিকতা, ছেলে, বয়স্ক, যুবক, আমার খবর আছে পর্দার মায়েরাও যথেষ্ট মহব্বত করে। কিন্তু ধরে নেন এই রাসবিহারীর একটা ছেলে, বাচ্চা ছেলে, রাস্তার উপরে সিগারেট খাচ্ছিল, আমার সামনে পড়লো। আমি ধৈর্য রাখতে পারলাম না, ছেলেটার দুটো দাবড়া দিলাম। আমি যতই মহব্বতের হুজুর হই, যেই ছেলেটা বাড়ি যেয়ে বলবে, প্রথম একটা আওয়াজ উঠবে, হুজুরের মারার অধিকার দিলে কেডা? বলেন বলেন, হুজুরের মারার অধিকার দিলে কেডা? সুতরাং সেই মাঠটাকে কেন্দ্র করে হয়তো মেম্বারকে দিয়ে হোক, যাকে দিয়ে হোক বিচার হবে। সেখানে অগত্যা আমার যেয়ে বলতে হবে, আমি এই ভালো চিন্তায় মেরেছিলাম, তা যদি তোমাদের কাছে খারাপ হয় তাহলে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। কিন্তু ওই ছেলেটা সিগারেট খাচ্ছে। প্রথমত সিগারেট খাওয়া মানব দেহের জন্য ক্ষতিকর, দ্বিতীয়ত ছেলেটার ধূমপানের মতো বয়স তার হয়নি, একে সামলে দিতে পারে দুটো দাবড়ায় ওর বাপ ওর মা। গ্রামের মেম্বার, প্রধান আর আমার মতন হুজুর আর মসজিদের ইমাম যদি এই মারির অ্যাকশন নেয়, তাহলে তার বিরুদ্ধে বিচারের খবর আছে। বলেন, তাহলে রসুলের দেওয়া হাদিসের ডিউটি হলো যে তুমি হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান এদেরকে সামলাতে তো পারবে না, সরকার
কোরআন হাদিসের পক্ষে কাজ করবে না, জি, তাহলে অন্যায়ের বাধাটা দেওয়ার জন্য বর্তমান কালে নাম্বার 1 দায়িত্বের ব্যক্তি হলো তার আব্বা আর মা। এবার আমরা বাড়ি যেয়ে ভাবি, আমি আগেই বলেছি রজব আলী সাহেব যাই চিল্লাক আর আমি যাই চিল্লাই, জি, কার্যকর কোনটা একটু ভাবতে হবে। আমি রজব আলী সাহেবের রজ বলেছি না, 15 মিনিট ধরে শুনেছি, 15 মিনিট আমি জিস্ট বুঝে গেছি। তাহলে এখন যদি এই সুন্দর সাজানো পরিবেশ, এই বিরাট খরচ, আলেমদের রজনারা, তাবাররুক, এসবের যদি বাস্তবের শোধ তুলতে হয়, তাহলে এই ওয়াজ আমাদের সবার বাড়ি বাড়ি করা লাগবে। হুজুর রজব আলী একলা না, আব্দুল কাইয়ুম একলা না, প্রত্যেকটা বাড়ির গার্জিয়ানকে হুজুর হতে হবে, প্রত্যেকটা বাড়ির গার্জিয়ানকে মৌলানা সাজা লাগবে, প্রত্যেকটা বাড়ির গার্জিয়ানকে বক্তা হওয়া লাগবে। তাহলে আমরা হয়তো হেদায়েত করতে পারবো কিনা পরের কথা, কিন্তু যে কটা হেদায়েত আছে এই পাপের স্রোতে অন্তত ওই কটা ঢলে পড়বে না। কি গো, হুজুর হওয়া যাবে? কথা বলেন। বক্তা হতে হবে, হুজুর হতে হবে, তাইলে একদম হাতে নাতে লাভ পাওয়া যায়। বিশ্বাস করুন, আমি আপনাকে এই হুজুর হতে, বক্তা হতে, মৌলানা সাজদে আমার পক্ষ থেকে বলছি না, সব কোরআন হাদিসের বক্তব্য। আপনি প্রমাণ দিলে চটচট করে প্রমাণ দিতে পারবো, চটচট করে। আপনি নাম্বার 1 ছোট ছোট দেখেন, চিল্লা বেল্লা নয়। আল্লাহ পাক তার নবীকে বললেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, নবী তোমাকে যে ধর্ম প্রচারের দায়িত্ব দিয়েছি, তুমি এটা শুরু করো তোমার নিকটতম পরিবার, তোমার আত্মীয় স্বজন যারা, এদের থেকে তুমি এইটাকে প্রচার করা, ভয় দেখানো শুরু করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ নবীকে শেখালেন কোথায় প্রচার করতে, আগে হাটে, আগে মাঠে, আগে লোকের কাছে, আগেই বলেছেন তোমার বাড়িতে শুরু করো। তো নবীকে তো আল্লাহ প্রচারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, ফলে নবী তার প্রচারের কাজ শুরু করেছেন বাড়ি থেকে। আমাদের কথা ভাবুন, আমরা নবীর উম্মত, আমরা নবীর উম্মত, আমরা কি করব? শুনেছি খুব, আমি সাবজেক্ট ওয়াইজ, বিষয় ভিত্তিক আপনাদেরকে বলছি। কোরআন বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদার, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবারের সদস্য যারা এদেরকেও বাঁচাও। এবার বলুন, নবী তার পরিবারের কাছে ওয়াজ করেছেন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আমাদেরকে আল্লাহ আয়াত নাজিল করে বললেন, তোমরাও বাঁচো, পরিবারটাকে বাঁচাতে চেষ্টা করো। এবার বলুন, ওয়াজ যদি বাড়ি বাড়ি আপনারা না করবেন, আপনারা যদি হুজুর না হবেন, আপনারা যদি মওলানা না হবেন, তাহলে পরিবার বাঁচবে কি করে? বুঝতে পারেননি কথা? তাহলে আপনাদেরকে হুজুর, মওলানা, বক্তা আমি হতে বলেছি? জোরে বলেন, আমি হতে বলেছি? কে হতে বলছেন? স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, প্রিয় নবী বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। ও আমার সাহাবীরা, ও উম্মতে মুসলিমান, তোমরা যদি আমার কাছ থেকে একটা আয়াত শেখো, ওটাকে তুমি পৌঁছে দাও। আর আমার এই ভাইরা কোথায় পৌঁছাবে? এদের কাছে মসজিদে মেম্বার নেই, মেম্বার তো ইমাম সাহেবের, এ মঞ্চ তো মৌলানা সাহেবদের, খানকা তো পীর সাহেবের। এই মানুষগুলো রাসূলের এই হাদিসটা আমল করবে কোথায় পৌঁছে দিয়ে? বুঝতে পারছেন? তাহলে আল্লাহ, আল্লাহ রসুল হুজুর হতে বলেছে না বলেনি? বলেন, বলেন। ইনশাআল্লাহ আমরা যদি কোরআন হাদিসের দেওয়া এই দায়িত্বটা আমাদের পরিবার ভিত্তিক আমল করি, পালন করি, মনে তৃপ্তি পাবো, খুশি হব, কোরআন হাদিস আমল করতে পেরেছি। এবং ইনশাআল্লাহ বিশ্বাস করুন, রজব আলী সাহেবের ওই ঢিল মারা আওয়াজ আর আমার এই ঢিল মারা আওয়াজ, এতে যতটা উপকার না হবে, বাড়ি বাড়ি যদি
আব্বার মাগুলো ছেলেদেরকে টাইম টু টাইম, মেয়েদেরকে যদি টাইম টু টাইম এই কথাগুলো কানে বারবার ফেলতে থাকে, তখন কিন্তু আমাদের কথার তুলনায় ওই কথাটা কার্যকর হবে বেশি। কি গো, আমার এই দর্শনগুলো খারাপ লাগছে? এগুলো কিন্তু বাস্তব দর্শন। আমি আগে একদম সাজিয়ে বলে এসেছি, এ অজে হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এরা ভালো হবে হবে না। এ অজে সরকার তার রুট পাল্টাবে না। বলেছি না, ফায়সাও চলবে, বেশ্যাখানাও চলবে, চুরিও চলবে, চিন্তাইও চলবে, দুর্বলের প্রতি অত্যাচারও চলবে, একটাও বন্ধ হবে। তাহলে আমাদের খরচের শোধ উঠবে কোত্থেকে? সেই শোধ তোলার জন্য একদম কার্যকারী কথা বলছি এতক্ষণ ধরে, যে আমাদের নিজেদেরকে হুজুর, বক্তা, মওলানা সাজতে হবে। কিভাবে? যেগুলো শিখছি এইগুলো বাড়িতে কাজে লাগাবো। আমরা বলছি তো একদম বাস্তব। ওই পানা পুকুরে ঢিল মারা মতন হচ্ছে। পুকুরে পানা জমে আছে, একটা ঢিল মেরে দিলাম, ঢেউয়ের তালে পানা একটু সরে গেল। যেই পানি স্থির হয়ে যাবে, পানা আবার জমে যাবে। কথা বলে তো, যে বক্তাগুলো যে যার মতন ধাঁচে ঢঙে, কেউ সুর কষে, কেউ চিল্লিয়ে, কেউ বা কথার মতন করে বুঝিয়ে, এই যা হচ্ছে সব পানা পুকুরে ঢিল মারা হচ্ছে। অজ বন্ধ, ঢিল মারা বন্ধ। ও পানা জমবে না, জমবে না। আর বাপ আর মা যদি ঢিল মারে, ও ঢিল মারা বন্ধ হবে না? বলো, বন্ধ হবে? জি, আব্বা একবার বললো, বাবা নামাজ কালাম পড়। মা একবার জিজ্ঞেস করলো, আসরে নামাজ পড়িলি হারা? জি। আব্বা একবার বললো, খোকা বাবা তাস খেলিস না বাপ, ওতে যাস না। মা একবার বললো, হারা তোর আব্বা মানা করলো তাও তাতে যাচ্ছিস আবার? বাবা ওই অবৈধ রোজগার করিস না, ডাল ভাত খাবো তাও ভালো, তুই হারাম রোজগারটা করিস না, ওই জুয়া খেলাস না বাপ। জি। মা একবার বললো যে এই হুজুররা এত করে বলে গেল, তো একটু শুনিস না, কেন খেলাটা খেলিস? এ বলো ঢিল মারা বন্ধ নি? বলো, এই ঢিল মারা বন্ধ আছে? এই ঢিল মারা যখন বন্ধ হবে না, পানার জমারও জায়গা পাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য নবী বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যদি আমার কাছ থেকে একটা আয়াত শিখতে পারো, ওটাই তুমি পৌঁছে দাও। আমি একটু আগেই বলেছি, আপনাদের কাছে মসজিদের মেম্বার নেই, আপনাদের কাছে মঞ্চ নেই, আপনাদের কাছে খানকা নেই, আপনাদের কাছে বই লেখার মতো কলম নেই। তাহলে আপনি যতটুকু জ্ঞান অর্জন করেছেন, এইটুকু কোথায় ছড়াতে যাবেন? আপনার ছড়ানোর জন্য, আপনার ছড়ানোর জন্য একটাই মাত্র কেন্দ্র, সেটা হলো আপনার সংসারের সদস্য কজন। ওইটুকু, ওইটুকু, এতটুকুতেই আমার এই সাধারণ মুরব্বী এবং ভাইয়েরা আর মায়েরা, এরা আল্লাহর কাছে খালাস হয়ে যাবে। আল্লাহর কাছে এতেই খালাস হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আপনি দেখুন, আমি আপনাকে প্রমাণ সহ বলছি যে আল্লাহ বললেন পরিবারটাকে জাহান্নাম থেকে বাঁচাও। রসুল বললেন যেটা শিখেছ ওটা পৌঁছে দাও। আর একটা হাদিস আমরা খুব শুনেছি, অনেকে আমল করেন, আমি বিশ্বাস করি। জি, আজকের বিষয়ের সঙ্গে মিলিয়ে আবার বলছি, রসুল বললেন মুরু আওলাদাকুম ওহুম আবনাউ সাবআ সিনিন। প্রিয় নবী বললেন, তোমাদের ছেলে আর মেয়ে যেই পারে হোক, ছেলেও তোমার মেয়েও তোমার, 7 বছর বয়স হলে নামাজ পড়তে বলো। এখন বলুন, আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে নামাজ পড়তে বলতে ডোর টু ডোর ইমাম সাহেব যাবে না আব্দুল কাইয়ুম যাবে? কেউ যাবে না বাপ। আপনার পরিবারের 7 বছরের ছেলে আর মেয়েটাকে নামাজের কথা বলার জন্য আলহামদুলিল্লাহ নামাজি আব্বার, নামাজি মা হলে যথেষ্ট, কারোর লাগবে না। এই যে নবীর ফর্মুলা, 7 বছরের বাচ্চাটাকে নবী নামাজ পড়তে আদেশ করতে বললেন, তাহলে এতে প্রমাণ হলো বক্তা শুধু রজব আলী, শুধু আব্দুল কাইয়ুম না, সবার হতে হবে? প্রমাণ হচ্ছে, আমি বলিনি, রসুল বলেছেন। তাহলে বক্তা সবাইকে হতে হবে।
মাকেও হতে হবে, আব্বাকেও হতে হবে। ইনশাল্লাহ আমাদের পরিবার জাহান্নামী হবে না। আমি এই কথাটা খুব মানে ভেবে চিন্তেই বলি, খুব ভেবে চিনতে, যে আমরা না দুনিয়াতে যে বাড়ি কজন লোক আমরা সবাই চাই যে আমরা এই ভালো খেয়ে ভালো পরে ভালো একটা বাড়ি তৈরি করে জীবনটা কাটাবো। প্রত্যেকে চাই, আমিও চাই। কেউ চায় না যে আমার পরিবারের ছেলে মেয়েটার খাওয়া না হোক, আমার পরিবারের ছেলে মেয়েটা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াক, আমার পরিবারের ছেলে মেয়েটা তারা কোনো চাল চুলো তাদের না থাক, যে আমার পরিবারের ছেলে মেয়েটার এই যুগে একটা মোটর বাইক থাকবে না, এখনো সাইকেল চেপে বেড়া চাপায় যাবে। এটা কেউ চায় না। সবাই চায় আমার ছেলে মেয়ে সবাই সুখে থাকে। আমার শুধু মুসলমানদের কাছে খুব আন্তরিকতার নিবেদন, 60 বছরের দুনিয়ায় যখন আমরা সবাই বিবি বাচ্চা আব্বা মা ভাই বোন এদেরকে নিয়ে একটা শান্তির সংসার পেতে সবাই চাইছি, তাহলে কেন আমরা চাইবো না যে আমার পরিবারের এই সদস্য সবগুলোকে নিয়ে আমি জান্নাতে যাব? বিশ্বাস করে আমার মনের কাছে এই কথাটা খুব রেখাপাত করে। আমি অবাক হয়ে যাই, মুরব্বিটা নামাজি, বাড়ির ছেলেগুলো নামাজি না, মা নামাজি, বাপটা নামাজি না। জি, বাপ নামাজি, মা বেহায়া, স্বামী স্ত্রী দুজনেই নামাজি, ছেলে মেয়েগুলো ধর্মের ধার ধারে না। আবার ছেলেটা নামাজি, মেয়েটা না, মেয়েটা হয়তো আল্লাহ ওয়ালি, ছেলেটা সে ধারে বাড়ে যায় না। এই যে উল্টো পাল্টা চরিত্রের এক পরিবারের 5 জন 7 জন সদস্য, আমি এই যেটা বললাম এই চিত্র আমাদের পরিবারে আছে না নেই? একটু জোরে বলেন। তাহলে মানে কি হলো? তার মানে দাঁড়ালো এটাই, আব্বা আল্লাহ আল্লাহ করে নামাজ কালাম পড়ে জান্নাতে যাবে, ছেলে মেয়েগুলো জান্নাতে যাবে। বলেন বলেন, এই যদি চিত্র হয়, যে আমি তো বলি মাঝে মধ্যে, যুবক ছেলে নামাজ পড়ে দাড়ি রেখেছে, হালাল রোজগার করে, আমার কাছে হাত দিয়ে দোয়া চাও, একটু দোয়া করে, আমার আব্বার এত বলি তা নামাজ পড়ে না। ছেলে তারা নসিবে আল্লাহ হেদায়েত দেশ। আবার কখনো আব্বাও বলছে হুজুর দোয়া করেন ছেলেটারে কোন রকমে ধর্মের পথে ফেরাতে পারলো। এই 4 দিন আগে এক বয়স্ক লোক, হাজী সাহেব, বয়স 70-এর ঊর্ধ্বে, সে আমার খুব ভক্ত লোক, খুব ভক্ত লোক, বলছে বলে কি করবো বলেন দিন, আমার সে বউ এক বেদাতি পীরির মুরিদ, নিজে আমারে বলছে আমার বউ বেদাতি পীরির মুরিদ, আর আমি এত বলি তা শোনে না, আর আমার ছেলেরা ওর মার পক্ষে, আমার কথা কেউ নেয় না। ব্যাপারটা বোঝা গেছে? 4 দিন আগে মুরব্বী হাজী সাহেব 70-এর ঊর্ধ্বে বয়স, লোকটা কাঁদো কাঁদো হয়ে বলছে। আমি শেষ পর্যন্ত বললাম এর জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবে না, আপনি বলার ডিউটিটা বন্ধ করেন না, বলতে থাকুন। নসিবে যদি হেদায়েত হয়, হেদায়েত থাকে, ফিরে আসবে, না হলে আপনি আল্লাহর কাছে বেঁচে যাবেন। হাজী সাহেব তখন বলছে যে ওইটুকু যদি আমার হয় আমি অতি খুশি, যে আল্লাহর কাছে আমি যেন ধরা না পড়ি। তাহলে কি দেখছি? আমি এইটাই বোঝাতে চাইছি, কোন পরিবারে আচ্ছা আচ্ছা ভাই, ছেলেরা একটা জিনিস জানতে চেয়েছে, তাদের মনের ভিউ জানলে সবার উপকার হবে, তো ইনশাল্লাহ বলে দেবো। আমি কি বললাম, আমি এই ছবিটা বোঝাতে চাইছি। তাহলে পৃথিবীতে দুনিয়াগত দিক দিয়ে আমরা সবাই খেয়ে পরে ভালো বাড়িতে বাস করে থাকতে চাচ্ছি, তাহলে জান্নাতে কেন সবাইকে নিয়ে থাকতে চাই না? এটা আমার মনের কাছে প্রশ্ন। তাহলে সবাইকে আমি জান্নাতে যাব ইনশাল্লাহ, আমার স্ত্রী যাবে, আমার ছেলে মেয়ে যাবে, আমার আব্বা যাবে, আমার মা যাবে, আমার ভাই বোনগুলো যাবে, তবে তো চিরস্থায়ী জান্নাতের সুখ
দুই সবাই ভোগ করব। আর এ যদি করতে হয় তাহলে তো পরিবারের সব কজনকে ধার্মিক বানানো লাগবে বাবা। এটাই আমার বলার মূল। সবাইকে ধার্মিক বানানো লাগবে, তাহলে সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার আশা রাখা যাবে। বাকিটা আল্লাহর রহমত। কিন্তু বাস্তবেই দেখছি এক পরিবারের 5 জন সদস্য 5 রকমের তাল। তার মানে দুনিয়ায় সুখী থাকতে যাচ্ছে, ও মরার পরে যে যেখানে যায় যাকে, বউ জাহান্নামে যায় যাকে, ছেলেটা যায় যাকে, আমি জান্নাতে যাবো না। এ কি? এই একটা কথা ভাবলেই তো সবাই উঠে পড়ে লাগতে পারে যে কোনো কথা না, তুই রাগ করিস আর যাই করিস বাবা, নামাজ কালাম সবাই পড়তে হবে, সবাই আমরা জান্নাতে যাব। এই জেদ যদি আমরা পরিবার ভিত্তিক করতে পারি আর এই বাড়িতে যদি ওয়াজ চালু করতে পারি, দেখবেন আমার বিশ্বাস অনেকটা উপকার দেখা যেতে পারে। শেষ কথায় বলতে হয় এরকম, তোর ডাকে কেউ না আসে একলা চলো রে। জ্ঞানীদের কথা, হুমায়ুন কবিরের কথা, তোর ডাকে কেউ না আসে, বলেন বলেন, একলা চলো রে, একলা চলো। তুমি তোমার ডিউটিতে অবহেলা করো না। তোমার ডাকে কেউ না আসে, কেউ যদি বাঁচতে না চায়, তাহলে তুমি জানো তোমার বাঁচাটার ব্যাপারে গাফলাতিটা করো না। আলহামদুলিল্লাহ, আমি এইটুকু আপনাদেরকে বোঝাতে চাইছি শুরু থেকেই, যে আমরা চেষ্টা করি সারা পৃথিবীর 600 কেন 650 কোটি মানুষ একদিকে, জি কি 675 কোটি মানুষ একদিকে, আর মাত্র 75 কোটি মানুষ জি। এই 75 কোটি মানুষ চাচ্ছে যে আমরা আল্লাহ মেনে, রসুল মেনে, কোরআন মেনে, হাদিস মেনে আমরা জান্নাতে যেতে চাই। আর এই 75 কোটি মানুষের কাছে আমার বক্তব্য যে আমরা যাব না, শুধু আমার পরিবারের বাল বাচ্চাগুলোরেও নিয়ে যেতে চাই। আর নিয়ে যদি যেতে হয় শুধু ফর্মালিটি রক্ষা করে এই সভা করলে হবে না। বক্তা হুজুর আর আলেম মৌলানা নিজেদের নিজেদের যা জেনেছি তাতে হতে হবে, তাতেই হতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমি গোড়ায় আয়াত পড়েছিলাম অন্য, সে ধারে বাড়েও যাইনি এখনো। শুধু রজওয়ালি সাহেবের রজের কথাটা মাথায় রেখেই আমি বাস্তব আমরা কি উপকার পেতে পারি তার পক্ষে কথা বলতে বলতে এই জায়গায় এসেছি। শেষ কথা বলছি, মনে রাখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজে আরাফাতের ময়দানে বক্তব্য রাখলেন, এক সুদীর্ঘ বক্তব্য। সুবহানাল্লাহ। জি, রসুলের সামনে সেদিন 1.5 লক্ষের কাছাকাছি শ্রোতা। রসুল সেদিন তাদের সামনে আলোচনা করার পরে জিজ্ঞাসা করেছিলেন, হাল বাল্লাগতু, তোমরা বলো আমি কি তোমাদের কাছে আল্লাহর দেওয়া দায়িত্বটা পৌঁছে দিয়েছি? 3 বার বলেছেন। জি, তো সকল সাহাবারা এক বাক্যে বললেন, কলু বালা, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দেওয়া দায়িত্বটা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে আসমানের দিকে আঙুল তুলে বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার উম্মত আমাকে কথা দিয়েছে, আমাকে সত্যায়ন করেছে যে আমি তোমার দেওয়া দায়িত্বটা এদের কাছে পৌঁছে দিয়েছি। একটাই ভয়ে, একটাই ভয়ে, আল্লাহ কিয়ামতের লক্ষ কোটি মানুষের কাছে তুমি আমায় যেন কৈফিয়ত করো না। আল্লাহ কোটি মানুষের কাছে আমাকে লজ্জিত করো না। আল্লাহ তুমি কোটি মানুষের কাছে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইও না। এই ভয় থেকে নিরাপত্তা পাওয়ার জন্যই নবী আরাফাতের ময়দানে নবীর জীবনের শ্রেষ্ঠ সমাবেশে উম্মতের কাছ থেকে নবী স্বীকৃতি আদায় করে নিয়েছেন। আজকের আলেম সমাজ কে কি বলে আর কে কি দায়িত্ব পালন করে, যার ব্যাপার তার কাছে। জি, তো আমরা যদি সমাজের কাছ থেকে
এই প্রতিশ্রুতি আদায় নাও বা করি, যে রাজবাড়িয়ার ভাইরা বলুন যে আমি আমার সময়ের মধ্যে আমার দায়িত্বটা পালন করতে পেরেছি কিনা, এটা ধরে নেন আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিলাম না, কিন্তু আল্লাহ পাক তো জানেন। হ্যাঁ, আল্লাহ পাক জানেন না যে আমি কি পালন করছি, কি ইমাম সাহেব কি পালন করছে, সব জানেন। বক্তব্য তাহলে নবী যে পালন করেছেন এটাও তো আল্লাহ জানে, জানে না? তাহলে এরপরে নবী উম্মতের কাছে জিজ্ঞেস করলেন কেন? কেন নবী জিজ্ঞেস করতে গেলেন? সূক্ষ্ম দিক হলো এটাই যে আল্লাহ জানেন এটা 100 ভাগ, কিন্তু কিয়ামতের যেহেতু বিচারের আদালত, যে তাই নবীর পক্ষে সাক্ষীর প্রয়োজন। সুবহানাল্লাহ। তাই নবী আরাফাতের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী মানিয়ে নিলেন। তোমরা সাক্ষী দিয়েছো আমি আল্লাহর দেওয়া দায়িত্ব। সম্মানিত ভাইয়েরা, মুরব্বীরা, আমি আয়াতটাকে মাথায় রেখে আপনাদেরকে বলতে চাইছি, এটাই আমাদের প্রত্যেকের ডিউটি পালন করতে হবে। পরিবারে একটা বন্ধুকে, একটা ব্যবসায়ীকে, একজন প্রতিবেশীকে, একজন রাজনীতির সম্পর্কের মানুষকে, সে আমায় মারবে না, ধরবে না, আমাকে গালি দেবে না, আমাকে কোন রকমের অত্যাচার করবে না, আমি নবীর হাদিসটাকে আমল করার জন্য তাকেও হেদায়েতের পথে ডাকবার চেষ্টা করব। প্রিয় নবী বলেছেন আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যারা একটা ভালো কাজের প্রতি সহযোগিতা করবে, হেদায়েতের জন্য চেষ্টা করবে, যে হেদায়েত হবে ইনশাআল্লাহ, সে সারা জীবন যত নেক আমল করবে, যার চেষ্টাতে ওই মানুষটা নামাজি হয়েছে, যার চেষ্টাতে ওই মানুষটা গান বাদ দিয়েছে, সুদ বাদ দিয়েছে, যার চেষ্টাতে ওই মানুষটা জিকির তাসবিহ করতে শিখেছে, जितना সওয়াব তাকে আল্লাহ দেবেন, যার চেষ্টা তেনাকেও আল্লাহ ততটা সওয়াব দেবেন। দেখা গেল আমি ফেল করেছি, আমার কথা আমার আব্বা নিল না, আমার মা নিল না, ইভেন আমার স্ত্রীও আমার কথা নিয়ে আল্লাহর পথে ফিরল না, আমার লায়েক ছেলেটা সে আমার কথা নিল না। জি, আমার একটা বলার জায়গা তৈরি হয়ে গেল। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তোমার কোরআন, তোমার প্রিয় নবীর হাদিসকে আমি আমার পরিবারের জন্য হেদায়েতের আমলে কাজে লাগিয়েছি। আল্লাহ কেউ সাক্ষী না থাক, তুমি সাক্ষী থাকো। বাস এতটুকুই আমাদের জন্য প্লাস পয়েন্ট। আর এই দায়িত্বটাও নবী দিয়েছেন, আমি দেইনি বাবা। প্রিয় নবীর সাহাবীরা যখন বলেছিলেন কালু বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই আল্লাহর দেওয়া দায়িত্ব আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, ওই সময়ে নবী আল্লাহকে সাক্ষী রাখলেন আর শ্রোতাদেরকে, উপস্থিত শ্রোতাদেরকে বললেন তোমাদের দায়িত্ব হলো লিউবাল্লিগাশ শাহিদুল গায়বা রুব্বা মুবাল্লিগিন আও আওয়ামিন সামিন। ও উপস্থিত সাহাবারা, তোমাদের ডিউটি হলো যারা এখানে নেই তাদের কাছে আমার এই কথাগুলো পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। ঠিক নয় হাদিসের আমল। আব্দুল কাইয়ুম আপনাদেরকে যে কথাগুলো শেখাচ্ছে, বোঝাচ্ছে, আমলের জন্য উৎসাহিত করছে, এই কথাগুলো আপনার পরিবারে, আপনার বন্ধু মহলে, আপনার আত্মীয়তার মহলে, আপনার পরিচিত মানুষদের মাঝে, চার দোকানে বসে বসে, মাচায় বসে বসে, কিংবা কুটুম বাড়ি গল্প করতে করতে এই কথাগুলো তাদের মাঝে পৌঁছে দেওয়াই হলো 1400 বছর আগের নবীর হাদিসটা আমল করা। আমি বাস্তবটাকে বলছি। আজকের এই যে সাবজেক্টের উপরে রাজবাড়িয়ার মানুষদের ওয়াজ শোনাচ্ছি, ভাই বিশ্বাস করুন এই আমল সব মুসলমানের মধ্যে থাকলে অনেকটাই আমরা আমাদের পরিবারে ধর্মীয় উন্নতি দেখতে পেতাম। বিশ্বাস হচ্ছে না আমার কথা? আমি অনেক অনেক ভালো ভালো পরিবার দেখেছি ভাই, এমন কি বললে খারাপ মনে করবেন না, বাস্তব বলছি। মৌলানা মৌলবী পীর সাহেব পীরজাদাদের ঘরের বউরাও র্যান্ডম মার্কেটিং করছে, র্যান্ডম ওকেশনালি মার্কেট করছে, অন্য মেয়েদেরই মতো বড় জোর একটা ওড়না গায়ে চাপানো আছে। তাহলে কি বুঝতে হবে? তারা বাইরের লোকের হেদায়েত করছে, বাড়ির লোকটার হেদায়েত। বলেন বলেন, সে যদি মার্কেটে ঘুরে
আরে কেউ রোগের জন্য গেল না, রোগের জন্য না, কসমেটিক্সের জিনিস কিনতে, বিলাসিতার জিনিস কিনতে। কি বুঝলেন? তার মানে এই জঙ্গলের বাঘ ধরে বশ করতে যেয়ে বাড়ি ছাগল বার মিথ্যে বলেন, দেশের লোকের হজ করতে গিয়ে বাড়ি ফাঁকা। অথচ নবীর ডিউটি কি দিলেন? নবীর ডিউটি দিলেন পরিবার সামলাও, পরিবারটাকে বাঁচাও। তুমি আমার কাছ থেকে যা শিখেছ, কোথাও জায়গা নেই, পরিবারে পৌঁছে দাও। জি, তোমরা যারা উপস্থিত আছো অনুপস্থিতদের কাছে পৌঁছে দাও। দিলি কি লাভ হবে? রুব্বা মুবাল্লাগিন আও আমিন সামিন। প্যারে নবী বলেছেন, ও সাহাবীরা মনে রাখো, তোমরা যে আমার কাছ থেকে সরাসরি শুনলে, কখনো এমনটা হতে পারে তোমরা যাদের কাছে পৌঁছে দেবে, তোমাদের কারোর তুলনায় হয়তো তারা আরো বেশি করে বিষয়টা মনে রাখতে পারবে। সুবহানাল্লাহ। আবার এমনটা কেউ থাকবে তোমাদের তুলনায় হয়তো তারা আমলটাও বেশি করতে পারবে। আমি কখনো একটা উদাহরণ বলেছি, বাবু ইমাম সাহেব জুমার দিনে মসজিদে বলে দিলেন, মুহররম মাসে মনে করুন প্রথম সপ্তাহের জুমায় বললেন যে অমুক দিন আশুরা, ধরে নেন সোমবারে আশুরা। ইমাম সাহেব বলে দিলেন যে আশুরার সব থেকে নির্দোষ উত্তম আমল হলো রোজা রাখা, বাকি যেগুলোই করা হোক সবগুলোর উপরে প্রশ্ন আছে, কিন্তু রোজা একদম হাদিস থেকে সাবেত, এবং একটা নয় দুটো। ইমাম সাহেব বলে দিলেন, হয় সোমবার আশুরা, তা হয় রোব সোম দুটো রোজা করো, না হলে সোম মঙ্গল দুটো রোজা করো। মানে হয় 9-10 আশুর মুহররমের, নাহলে 10-11, যে কোনো করলে হবে, দুটো করতে হবে। ইমাম সাহেব শুনিয়ে দিলেন মুসল্লিদের। এখানে এক বেচারা, তিনি জুমার দিনে গিয়ে শুনে এলেন। এবার বাড়িতে এসে খেতে খেতে হোক, ফাঁক সময় হোক, বাড়ির বৌমাটাকে কি স্ত্রীটাকে কি মেয়েটাকে সামনে রেখে বললেন, আজকে না ইমাম সাহেব বলছিল এটা তো মুহররম মাস, তো আগামী রোববার সোম দুদিন রোজা রাখলে নাকি বিরাট সওয়াব আছে, রাসূলুল্লাহ কি রাখতেন। তারপরে হয় রোব সোম, নয় সোম মঙ্গল দুটো। গল্পের ছলে ওই পর্যন্ত পৌঁছে দিল। ও বেচারা রোজগারের মানুষ, কাজের মানুষ, সে তার কাজে কামে আসে, হয়তো শুনেছে শুক্রবারের দিন রোব সোম 2-3 দিন ফাঁক। ভাই বেচারা সোমবারের দিন মাঠের থেকে হোক বাজারের থেকে হোক ঘুরে ঘিরে বাড়ি এসে ভাত খাবে, তা বাড়ি গিন্নিকে জিজ্ঞাসা করছে, তোমাদের ভাত খাওয়া হয়ে গেছে? তো হচ্ছে না, আমরা রোজা রয়েছি। বলছে কেন? এই তো তুমি বললে ইমাম সাহেব বলেছে যে এই সোম মঙ্গল বা এই রোব সোম বা সোম মঙ্গল 2 দিন রোজা রাখতে, তাই তো রোজা রাখছি। বলো আচ্ছা আচ্ছা, সেটা আমার মনে নিত। বাস্তবে বলুন ঘটে না? ঘটে না, একদম অ্যাভেলেবেল। ও বেচারার আমল করার মতো সময় নাই, ওর রোজা রাখবার মতো ফুরসত নাই, সে এত কাজে ব্যস্ত। কিন্তু কথাটা বাড়ি পৌঁছে দেওয়াই, বাড়ির ভদ্র মহিলা তিনি রোজা করছেন, ওই কথা শুনে 1500 বছর আগে নবী বলেছেন, তোমরা যারা উপস্থিত আছো আমার এই কথাটাকে পৌঁছে দাও। হতে পারে এমন যে তোমরা সরাসরি শুনে যতটা মনে না রাখতে পারবে আর যতটা আমল না করতে পারবে, যাদের কাছে পৌঁছে দেবে হয়তো তারা বেশি করে স্মরণ রাখতেও পারবে, আমলও বেশি তারা করতে। সুবহানাল্লাহ বলেন। আমি তার বাস্তবের উদাহরণ দিলাম। ও বেটা আসরার রোজা রাখতে ইমাম সাহেবের কাছ থেকে শুনে এসছে, নিজের রাখা হয়নি, বাড়ির গিন্নিটা রেখেছে। এতেও তার কপাল ভালো, ওই কথাটা যদি ইমাম সাহেবের কাছ থেকে বয়ে যদি বাড়িতে না দিত, তাহলে বাড়ির ওই বৌমা কিংবা ওই বিবিটারও রোজা রাখা হতো না। ও যে পৌঁছে দিল, আলহামদুলিল্লাহ, তারা যত সওয়াব পাবে এই সওয়াব ওই বেটা পৌঁছে দিয়েছে উনি পাবেন, ওই সওয়াব ইমাম সাহেবও পাবে। প্রিয় ভাই আমার, আমি হেদায়েতের চিন্তায়, পরিবারটাকে বাঁচানোর চিন্তায়, দুনিয়ায় যেমন সুখে আল্লাহ রেখেছেন জান্নাতেও এরকম সবাই মিলে সুখে থাকতে চাই। তারই প্রক্রিয়া, তারই প্রসেসিং, তারই পদ্ধতি আমি টুকটুক করে আপনাদের কাছে যে দলিল সহ যে কথাগুলো রেখেছি, আমি আশা করব যে আমরা এই আলোচনার ভিতর থেকে যেগুলো জোগাড় করেছি ওইগুলোই আমরা আমাদের পরিবারে
পৌঁছাবো ইনশাআল্লাহ। জি, বিশ্বাস রাখি আল্লাহ অতি ফায়দা দেবেন, অতি আল্লাহ আমাদেরকে বরকত দেবেন। জি, মনে রাখুন কোরআন শরীফে আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। মহান আল্লাহ একসময় আয়াত নাজিল করে আমার নবীকে বলেছিলেন, নবী কিছু কাফের আছে একদম সিল মারা। কি মারা? সিল মারা। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন স্পষ্ট, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ কিছু কাফের, মুনাফিক, বেঈমান, মুশরিক এদের অন্তরে একদম সিল লাগিয়ে দিয়েছেন। ওয়া আলা সামিইহিম, তাদের কানে আল্লাহ পর্দা লাগিয়ে দিয়েছেন। তাদের কানে আল্লাহ পাক এমন ভাবে বন্ধ করে দিয়েছেন এই আওয়াজ কানে যায় না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, চোখের উপরেও পর্দা। তাহলে অন্তর সিল করা, কান বন্ধ করা, চোখ পর্দা করা, তার মানে দেখেও শিখবে না, শুনেও শিখবে না, আর অন্তর দিয়ে বুঝেও শিখবে না। বলি আল্লাহ বললেন ওয়ালাহুম আযাবুন আযীম, ওদের জন্য রয়েছে অত্যন্ত মারাত্মক শাস্তি, মারাত্মক শাস্তি। তো আল্লাহ নবীকে বললেন, নবী এমন কিছু কাফের আছে যাদের অন্তরে সিল মারা হয়ে গেছে। আনজারতাহুম আম লাম তুনজিরহুম, তুমি ওদেরকে কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব, পুলসিরাতের আযাব এসব ভয় দেখাও আর নাই দেখাও, লা ইউমিনুন, ওরা ঈমান আনবে না। এই কথা, এই আয়াত নাজিল হওয়ার পরে নবী খানিকটা হতাশ হয়ে গেল। বলে আল্লাহ, ওরা যদি ঈমান নাই নিয়ে আসে তাহলে এত খাটা আমি কেন খাটবো, এত পরিশ্রম কেন করব, বাড়ি বাড়ি লোক ধরে ধরে সেই মরুভূমির রাখালদের কাছে এত চেষ্টা আমি কেন করব। তাফসীর কারকেরা জবাবে কি সুন্দর লিখেছেন যে নবী, তোমাকে আল্লাহ আমি যতদিন হায়াত রেখেছি, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী তোমাদের কাছে, তোমার কাছে আদেশ দিয়েছি ওটাও পৌঁছে দাও, যে নিষেধের বাণীগুলো দিয়েছি ওটাও পৌঁছে দাও, দুটোই পৌঁছে দাও। নবী যদি তুমি ওইটাকে পৌঁছে না দাও তাহলে কিয়ামতের দিনে ওরা তোমার নামে দোষ চাপিয়ে আমার কাছে ছাড় পেতে চাইবে। কি চ্যাম্পিয়ন জ্ঞানের কথা! তুমি যদি এইটা না পৌঁছে দাও কিয়ামতের দিনে ওরা দোষ চাপিয়ে ওরা ছাড় পেতে চাইবে আর তোমাকে দোষী বানাতে চাইবে। আর আমার দেওয়া দায়িত্বটা তুমি পালন করো, কে হেদায়েত হবে আর কে হবে না ওটা দেখার দায়িত্ব তোমার নয়। সম্মানিত ভাইরা, আমি আব্দুল কাইয়ুম আমার ডিউটি পালন করলাম। জি, সে রাজবেড়েই হোক আর যে বেড়েই হোক, যেখানে যাই ডিউটি পালন করলাম। এরপরে কেউ নিল, কেউ গাল দিল, কেউ সমালোচনা করলো, আছে না একদম। আর ফেসবুক খোলা, র্যান্ডাম গালি দিচ্ছে। আমার ফেসবুক নিয়ে চালাইও নেই, যার গায়ে দেয় গাল, যার গায়ে হতে দেয় তারা আমার এসে বলে হুজুর আপনার নামে এই বলেছে, আমি যাক দুটো স্বভাব হইল। তাছাড়া এই বলেন বলেন, এই বলছিলাম এই আপনাদের আশপাশের কোন একটা লোক আমাদের সংগঠনে কাজ কাম কিছু করতো না, স্বার্থে ঘাপড়ে বেরিয়ে গেছে, গিয়ে এখন বলতেছে ঘুটে কুড়িনের বেটা আমার বলতে। আমি যাক গে যা, আর দিন পরে চিনতে বেরিয়েছিস, কপাল ভালো, কি আর বলবো। তো কি বলছিলাম, যে এই মানে ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো মোটামুটি হেদায়েতের পক্ষে যতটা কাজে নালো, গাল দেওয়ার জন্য খুব ভালো কাজে লাগতেছে, খুব ভালো কাজে লাগতেছে। আল্লাহ জাহান্নাম কতটা বড় আল্লাহ জানে, আর কারা ভরবে আল্লাহ জানে। জি, তো আমি কথাটা এই জন্যই বলছি, আমার ডিউটি আপনার ডিউটি আমাদের পালন করতে হবে। কার নসিবে হেদায়েত আছে, কার নসিবে হেদায়েত নেই, অন্তরে সিল মারা আছে, নবী যেমন দেখেননি আমাদেরও দেখলে চলবে না। দায়িত্ব আমাদের পালন করে যেতে হবে। বিনিময়ে কেউ দেবে জুতোর মালা, কেউ দেবে ফুলির মালা, কেউ বলবে আলহামদুলিল্লাহ, কেউ পড়বে ইন্নালিল্লাহ, কেউ দেবে গাল, কেউ করবে প্রশংসা। শুধু আমার না রে বাবা, আমি শুধু আমারটা উদাহরণ দিলুম বলে না,
আপনি আপনার পরিবারেই এই আয়াত আমল করে দেখুন, আপনার পরিবারেই পাওনা হবে। কারুর পরিবারে বোর কাছে, কারুর পরিবারে ছেলের কাছে, কারুর পরিবারে ভাইপোকার কাছে পাওনা হবে। ও উনি বড় হুজুর, বড় পিসাব সেজেছে। হ্যাঁ, কে নামাজ পড়লাম, ও তোমারও তো কি জ্বালা, তোমারটা তুমি বড়কে দাও। বুঝতে পারেননি জি? তাহলে গাল আমার একলা শুনতে মনে হচ্ছে হেদায়েতের পক্ষে, হকের পক্ষে, দ্বীনের সত্যবাণী প্রচারের পক্ষে আপনি এমনি বলুন, ইউটিউবে বলুন, আর বাড়ি ঘেরা দেয়ালের মধ্যে বলুন, আপনি আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, দ্বীনের পক্ষে কাজ করবেন, তা পাল্টা কিছু পাওনা হবে না এটা বললি হয়? পাওনা হবে কিছু, তারপরেও আমাদের ওই নবীর কথা মানতে হবে। নবীর পাওনাও হয়েছে জীবনব্যাপী, নবী দায়িত্ব পালন করে গেছেন, আমাদের জন্য ওটাই সুন্নত। গাল ফজিহত, উৎসাহ, বদনাম যা পাওনা হয় হোক, যতক্ষণ আল্লাহ তৌফিক দেবেন ততক্ষণ বক্তা, পরিবারের যারা গার্জেন, মসজিদের ইমাম, আমাদের সবাইকে আমার দায়িত্ব, আমাদের দায়িত্ব পালন করে যেতে হবে। এতেই আল্লাহ চাইতো আমাদের নাজাত হবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা। ভাই আমাদের ছেলেরাকে একটা প্রশ্ন করেছে, লেখাটা ভালো, তাতে মনে হচ্ছে শিক্ষিত ছেলে যে কেউ হবে। প্রশ্নটা হলো তার এই যে কিয়ামতে বিচার হওয়ার পরে কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে, দুটো দল। জি, এরপরে এই আল্লাহর ইবাদত, হ্যাঁ, এরপরে আল্লাহর ইবাদত করবে কারা? বোঝা গেছে কথা? সব তো গেল, কেউ জান্নাতে গেল, কেউ জাহান্নামে গেল, এরপরে আল্লাহর ইবাদত করবে কারা? সম্মানিত ভাইরা, এর আগের কথাটা বুঝুন। আমরা যেমন আজকের পৃথিবীতে মানুষ হিসাবে খোলামেলা দুনিয়ার বাজার বসিয়ে রেখেছি, তাই না? দেখে মনে হচ্ছে দুনিয়া মানুষের, এদেরই জমি, এদেরই বাগান বাড়ি, এদেরই পুকুর, এদেরই ঘর বাড়ি, এদেরই ব্যবসা বাণিজ্য, এদেরই দোকানপাট, সব এদের। ভাই আমাদের আগে এই পৃথিবীতে ছিল জিন জাতি, তাদের ইতিহাস কি বলবো, অত্যন্ত লজ্জাস্কর। একবার না, আল্লাহ জিন জাতিকে কয়েকবার শাস্তি দিয়ে, কয়েকবার সুযোগ দিয়েছে, কয়েকবার আল্লাহ শাস্তি দিয়ে, কয়েকবার সুযোগ দিয়েছে, যাতে করে তারা দুনিয়াটায় আল্লাহর ইবাদতের সঙ্গে কাটায়। কিছুদিন করে ভালো চলে, আবার পাপে ভাসে, আবার আল্লাহ শাস্তি দেয়। এই করে করে যখন আল্লাহ দেখলেন যে এরা পৃথিবীতে আর কেউ ভালো নেই, তাদেরকে আল্লাহ দুনিয়া থেকে উধাও করে দিচ্ছে, মানে নজর থেকে আছে, তারা আছে। এনে দিলেন কাদের? আমাদেরকে। কাদের এনেছেন? আমাদেরকে। কোরআন শরীফ আল্লাহ বলেছেন, ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা যদি আমি আল্লাহর অবাধ্য হও, তাহলে তোমাদেরকে পরিবর্তন করে দিয়ে আমি আল্লাহ তোমাদের জায়গায় অন্য জাতি এনে আবার পৃথিবীকে ভরিয়ে দেব। কি বুঝলেন? কথা বোঝাতে পেরেছি? তাহলে জেনেরা ছিল, আউট করে দিস, এখন ইনসানেরা। আর ইনসানেরা যখন অবাধ্য হয়ে হয়ে পৃথিবীতে আল্লাহর নাম ডাকার আর কেউ থাকবে না, তখন কিয়ামত হবে। তো কথা বলেন না কেন? আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন যে তোমরা যখন সবাই অবাধ্য হবে, তোমাদেরকে পরিবর্তন করে আমি আল্লাহ আবার অন্য জাতি আনবো। অন্য আয়াত পাকে বলেছেন আমার আল্লাহ পাক,
অনুনশিয়াকুম ফি মা লা তাআলাম আলা আন নুবাদদিলা আমসালাকুম অনুনশিয়াকুম ফি মা লা তাআলামুন। আমি আল্লাহ ক্ষমতা রাখি তোমাদেরকে বদল করে দিয়ে এমন জাতি পৃথিবীতে আনবো যাদের সম্পর্কে তোমরা কিচ্ছু জানো না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, যারা প্রশ্ন করেছেন বলি হয়তো কথাগুলো, এরকম প্রশ্ন আমার কাছে কেউ কোনোদিন করিনি, আজই প্রথম ডাক্তার ভাই এখনই দিলেন। তো আমি এই দুটো আয়াত দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইছি মানুষ জান্নাতে চলে যাবে কিংবা জাহান্নামে চলে যাবে। আয়াত থেকে প্রমাণ হয় আল্লাহ পৃথিবীতে আবার কোন জাতিকে সৃষ্টি করবেন, তারাই আল্লাহর ইবাদত করবে। কথা বোঝাতে পারলাম? হ্যাঁ, কারণ আল্লাহ পাক হাই, আল্লাহর নাম হলো হাই, আল্লাহ চিরঞ্জীব। আল্লাহ চিরঞ্জীব, ছিলেন, রয়েছেন, থাকবেন, তার কোনো লয় ক্ষয় কিছুই নাই। এটাই গোটা বিশ্বের সুন্নতুল জামাতের আল্লাহর ব্যাপারে আকীদা। সুতরাং মানুষ জান্নাতে চলে যাবে, জাহান্নামে চলে যাবে, আল্লাহ থাকবেন। জি, ফলে আল্লাহ পাক আবার কোন জাতিকে তৈরি করবেন, তারাই আবার আল্লাহর ইবাদতে আবার মশগুল হবে। কোরআনের আয়াত, সূরা ওয়াকিয়ার আয়াত তাই প্রমাণ করছে স্পষ্টত, জি, অনুনশিয়াকুম ফি মা লা তাআলামুন, আমি আবার তোমাদেরকে তৈরি করব অন্য রূপে, অন্য ধাঁচে, জি, যেটা তোমরা জানতেও পারবে না। হয়তো বা এমনও হতে পারে এই মানুষ পৃথিবীতে, ওই আয়াতের তাফসীরে বোঝা যায় এই মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে থাকতে পাপের দায়ে হয়তো বাঁদর হবে, হয়তো শূকর হবে, হয়তো কুত্তা হবে, জানতেও পারবে না যে অমুক লোকটা বাঁদর হয়ে গেছে, অমুক লোকটা শূকর হয়ে গেছে। এও বদল আল্লাহ করতে পারে। এই মানুষকে রেখেই মানুষের ভিতরেই বদল করে দিতে পারে। আবার মানুষকে পুরো উদাও করে দিয়ে আল্লাহ অন্য জাতিকে এনে পৃথিবীটাকে ভরিয়ে তার ইবাদতের ব্যবস্থা আবার চালু করতে পারেন। কথা বোঝাতে পারলাম? সম্মানিত ভাইরা, আলোচনা আর নয়। জি, আচ্ছা, আল্লাহ পাক আজকের জন্য যা মনে জুগিয়েছেন বলেছি, আল্লাহ কবুল করুন। তবে আজকে আমাদের এই ছেলেরা শুনলাম বস্ত্র ইত্যাদি বিতরণ করেছে এবং সভাটাকেও যথাযোগ্য, কি বলা যায়, সৌন্দর্য মণ্ডিত ভাবেই তারা তৈরি করেছে। আমি কোনোদিন ভাবিনি বা শুনিওনি বা জানিওনি, কারণ এই সভাটায় অনেকবারই শেষ বক্তা থেকেছি। তো আজকে ছেলেরা একটু আমার কাছে দাবি করেছে ডাক্তার ভাইকে দিয়ে যে আগামী বছর এই সভাটা ইনশাল্লাহ আবার হবে, তার জন্য একটু তাবাররুকের সহযোগিতায় আপনারা যদি একটু আগিয়ে আসেন। জি, কেউ যদি 10-20 কিলো চাল দেন, 1-1 বস্তা আলু দেন, কিংবা 2 কিলো 5 কিলো তেল দেন, এরকম একটা ছেলেদের দাবি। তাতে কি হবে, এরা যেগুলো করছে সেগুলো করতে পারবে। আর একটা প্রশ্ন করে উত্তর দিলে বলে এবার খালু বাজার হয়ে যাবেন। কি বললাম, যে যদি কারো দিল চায় সেই আশায় এরা একটু সহযোগিতার জন্য দাবি করেছে। উত্তর দেবো, কে প্রশ্ন করেছেন উত্তর দেবো। তো যেটা শুরু করি যেটা শেষ করি না, তাই বলেন বিসমিল্লাহ বলে একটু শুরু করেন। কে পারেন 10 কিলো চাল দেবেন, 1 বস্তা আলু দেবেন, একটু বলেন। এরা যখন আশা রেখেছে। জি, আমাদের আব্দুল নঈম 5 কেজি ডাল দেবে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু আমার ডাক্তার ভাই 25 কেজি চাল, আল্লাহ কবুল করুন। ওই একটা হাত তুলছে, কি বলছে, কি নাম বাবা? আবু তাহের মন্ডল 1 বস্তা আলু, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নাজিবুল্লাহ 25 কেজি চাল, মারহাবা, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু মহব্বত করে বলুন আমিন। যারা দিচ্ছেন নিজেদের মুর্দাদের সবরেসানি নিয়ত করুন। জি, আমরা সেই সওয়াব যেমন পাবো মুর্দারাও পাবে ইনশাল্লাহ। বলেন বাবু, আর কে আছে? মাশাআল্লাহ, আমাদের ইমাম সাহেব চাহি তিনিও 25 কেজি চাল দেবেন। ভাই বলেন,
আসানুর ভাই 500 টাকা। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। বলেন বাবু, কি নাম? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শাহজাহান ভাই 1 বস্তা আলু। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু মোহাব্বত করে বলেন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু মন দিলে একটা আস্থা তৈরি হয়ে যাবে। একটু বলেন, আর কে পারেন? ডাল তো 5 কিলো, আর কেউ বলেন? আমাদের নঈম 5 কিলো বলেছে, অন্য কে পারেন একটু বলেন? 10 কিলো ডাল। কি ভাইয়ের নাম ভুলে যাচ্ছি, আলাউদ্দিন ভাই। আলাউদ্দিন ভাই 10 কেজি ডাল লেখা হয়নি। বলেন বাবু, চাল আর একজন বলবেন? 500 টাকা। নুর ইসলাম ভাই 500 টাকা। কি নাম বল? ওমর ফারুক 50 কেজি, 25 কেজি চাল, তাই তো? ওমর ফারুক 50 কিলো চাল। ওই ভাইয়ের নামটা লেখেন, নুর ইসলাম ভাই। নুর ইসলাম তো? ওমর ফারুক 50 কিলো চাল। আরে আরিজুল আর আলামিন কি বললে রে বাবা? আল আমিন আর আরিজুল দুজন 5,000 টাকা। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। বলেন ডাল আর একজন বলেন। ঠিক আছে, আর কে বলবেন? বল। জি জি, মানিক ভাই 5 কিলো ডাল। মানিক ভাই 5 কিলো ডাল। ছেলেরা জওয়ানেরা 200 টাকা। আমাদের বাবাজি মতিয়ার রহমান সাহেব 200 টাকা। আর দক্ষিণ পাড়ার আব্দুল নঈম 10 কেজি সরিষার তেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। নারে তাকবীর। ডাল আর একটু লাগবে, আর ঝাল পেঁয়াজ আদা রসুন হলুদ একজন করে একটু দায়িত্ব নিয়ে নেন। একটু বল। বলেন। নারায়ণপুর বাড়ি শাহজাহান হাবিব 1000 টাকা। আর হাবিব নাকি বললেন আর একটা সাবির 500 টাকা। এবং নারায়ণপুর, আচ্ছা আচ্ছা। আলাউদ্দিন আর শাহিন দুজন 2000 টাকা। আর শফিকুল 500 টাকা। সাবির কা 500 টাকা। ওই সাবির কার আগে বলেছে শাহজাহান হাবিব 1000 টাকা। নাজিরের আগে একটা কি বলবো, সাবির খান নাজিরের মাঝখানে কি একটা বলেছে, শফিকুল। না না, এই ছেলেটা বললো কি বললো? শফিকুল ও তো আগে বলেছে। কোন আসলে? আলাউদ্দিন আর শাহিন। আলাউদ্দিন আর শাহিন 2000 টাকা। ঠিক আছে, আলাউদ্দিন শাহিন 2000 টাকা, শফিকুল 500 টাকা। আলাউদ্দিনের সঙ্গে কে? শাহিন শাহিদ 1000। 2000।
বলেন বাবু, আর কেউ আছেন? ছেলেরা কোনো মাল সামানে যদি শরিক হতে কারোর মন চায় একটু বলুন, আর আমি ততক্ষণে আর একটুখানি কথা বলি। প্রথম কথা, জি জি সব দেবে মাশাল্লাহ। আব্দুল আলিম ঝাল পেঁয়াজ আদা রসুন হলুদও যা লাগে সব দেবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ এই অল্প মানুষের সঞ্চিত খাবার সকলের জন্য আল্লাহ সওয়াব হিসাবে মঞ্জুর করে নেন, বলুন আমিন। ও শাহরুখ শাহজি 1000 টাকা আর সাকলাইন 1000 টাকা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর। জামাল ভাই 15 কিলো গোশ, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। যে কথাটা বলতে চাইছিলাম খুব খোলামনি বলছি, যেহেতু রাজবাড়িয়ার মানুষের দীর্ঘদিন আমাদের সঙ্গে ছায়ার মতন পাশে থাকেন। ভাই এই মুহূর্তে আমি মানসিকভাবে খুব টেনশনে, সরকারি এই লকডাউনের হাওয়ায়। কারণ এক্ষুনি সরকারের খুব কড়া নজর হলো জমায়েতের উপর। এখন গঙ্গাসাগরের মেলাও হয়ে যাচ্ছে, আর কলকাতার ভোটও হয়ে যাবে। এরপরে যে সরকার কি ভূমিকা নেবে সেটা জানা যাচ্ছে না। আল্লাহ বেহেতার জানেন জামিয়া রিসালের সওয়াব করতে পারবো কিনা। কথাটা বোঝাতে পারলাম? জামিয়া রিসালের সওয়াব মানে একটা হেভি গ্যাদারিং এর জায়গা, আর এর ওপরেই সরকারের সব থেকে কড়া দৃষ্টি। এখন ইসালে সব যদি না করতে পারা যায় তাহলে পূর্ণ একটা বছর জামিয়াকে চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন। এখন নতুন ছাত্র যদি আমি ভর্তি না নেই তাহলে ক্লাস বন্ধ হয়ে যাবে, আর যদি ভর্তি নেইও তো আমার ধরে রাখতে হবে ফেলে ঝেলে 500 ছাত্র নিয়ে আমার চলতে হবে সারা বছর। মানে প্রতিদিন এরা মিসালে সব জামিয়া একটা করে হচ্ছে পার ডে। তো আল্লাহ বেহেতার জানেন, ভবিষ্যৎ আল্লাহর হাতে, আল্লাহর প্রতি আমাদের আস্থা। তুই ফিরে এসি বাপ, মেদিনীপুর দিক গেলি নাকি? একটু দোয়া করেন, কেননা একটা বিপুল অঙ্কের খরচ। এবছরের খরচ প্রায় 1,20,00,000 কাছাকাছি। আলহামদুলিল্লাহ, আমার তো পয়সা নেই, আপনারাও দান করেন, আমিও দুটো দান করি, এই সবার দানে আল্লাহ চালাচ্ছেন। তো আমার খুব আন্তরিকতার সঙ্গে দাবি জি, যে সমস্ত ছেলেরা জামিয়াত একেবারে রাজবাড়িয়াতে কালেকশন করে, আমি তাদের কাছে বলি আর আপনাদের কাছেও বলি যে ইসাল সাহেব সরকার না করতে দিলেও মাদ্রাসা চলবে, তাই সে অনলাইনে চলুক আর অফলাইনেই চলুক। ফলে খরচ জুগিয়ে যেতে হবে। যদি ইসাল সাহেবে আল্লাহ করতে নাই দেন তো নিশ্চয়ই এত বড় প্রতিষ্ঠান বন্ধ করলে আমার ইজ্জত না, গোটা মুসলিম জাতির ইজ্জত যাবে। এবং জানেন আপনি
যে জামিয়া রিসার্চ সবটা লকডাউনে বন্ধ হয়ে যাক, এরকম প্রচুর ভেকধারীরা চাচ্ছে। আর যদি আল্লাহ সেই বন্ধই করে দেন রিসার্চ সব, সরকারি হস্তক্ষেপে যদি বন্ধই হয়ে যায়, কত লোক যে বেঈমান হবে তার ঠিক নেই। তাই দোয়া করছি আল্লাহর কাছে যে আল্লাহ অন্তত এর বিরোধী কথায় দাঁড়িয়ে কেউ ঈমান আমলটা না হারায়, আর কোরআন হাদিস চর্চার এত বড় প্রতিষ্ঠানটা চলার পথে কোনো রকমের হোঁচট না খায়। তো আপনাদের কাছে দোয়াও চাইছি, এবং যে ছেলেরা কালেকশন করেন যারা, তাদেরকে একটু আন্তরিকতার সঙ্গে আর একটু বেশি খেদমত করে কালেকশন করারও দাবি রাখছি। আর আপনাদের কাছেও দাবি রাখছি যে আল্লাহ যদি রহমত করেন একটু উদার হাতে দেওয়ার চেষ্টা করুন, ভবিষ্যৎটা ভেবে, যাতে যদি খোদা না করুন ইসালে সব করতে না পারা যায়, জামিয়া চলার পথে যেন হোঁচটটা না খেতে হয়। এটা আপনাদের কাছে খুব আন্তরিক দাবি রইল আমার। আর একটা কথা বলছি, আমি গত বছর এই লকডাউনের সময় এই ভাইরাসের উপরে একটা বই লিখেছিলাম। বইটার নামই দেওয়া ছিল ভাইরাস ও প্রতিকার। তখন লকডাউন যেহেতু, তখন সভা বন্ধ ছিল, বইটা প্রচারে আনা হয়নি। তো এবার আবার যখন সেই হাওয়া উঠছে, তো আপনাদের কাছেও প্রচার রাখছি, অন্য জায়গায়ও রেখেছি, যে এই বইটার দাম 30 টাকা। যে খোদার গজব কেন হয় আর এই গজব থেকে বাঁচার রাস্তা কি, তার জন্য কি দোয়া পড়লে আল্লাহ হেফাজত করেন, এই উপরই, শুধু স্রেফ এই বিষয়টার উপরেই বইটা লেখা। শিক্ষিত অনেক ছেলে পড়ুয়া, অনেক ভাই বোন আছে, মেয়েরাও আছে, পারলে বইটা কিনে একটু পড়বেন। অন্তত এই পরিস্থিতিতে ইমানটা হারাবে না। এবং এমন কিছু দোয়া লেখা আছে যেগুলো পড়লে আল্লাহর রহমতের বেষ্টনে থাকা যাবে ইনশাআল্লাহ। পারলে বইটা পড়বেন। এই দুটো আমার খুব আন্তরিকতার দাবি রইল। জি বলুন। আরো 3 বস্তা আলু এসেছে। মিজান, খায়রুল আর নাজির। মিজান, খায়রুল এবং নাজির তিনজন 1 বস্তা করে 3 বস্তা আলু দেবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সেলিম মন্ডল 1000 টাকা, শাহনওয়াজ হোসেন 1000 টাকা, সাইফুল মন্ডল 1000 টাকা, ইবনুর ইসলাম 1000 টাকা, কুতুবুদ্দিন মন্ডল 500 টাকা, শফিকুল মির্জা 500 টাকা। আর কুতুবুদ্দিন আব্বা মায়ের জন্য দোয়া চেয়ে 5 কেজি গোশ। আল্লাহ তার নিয়তকে কবুল করুন, আব্বা মায়ের রুহে আল্লাহ এই সওয়াব জারি করে দেন, বলুন আমিন। মাশাআল্লাহ। আগামী বছর মুয়াজ্জেম মন্ডল, আমিরুল মন্ডল, মাসুদুর রহমান আলমগীর মন্ডল, এই 4 জন আলহামদুলিল্লাহ আগামী বছর দুস্থদের বস্ত্র তারা দান করবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ সকলকে হেদায়েতে কামেলা নসিব করুন, বলুন আমিন। ওমর ফারুক দক্ষিণ পাড়া 1000 টাকা, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন। তো যদি কেউ ডাল বা গোশ কেউ দিতে চান বলুন। ততক্ষণে এদের আর একটা প্রশ্ন আছে, ওটা বলি। প্রশ্ন করা হয়েছে যে ব্যাংকের চাকরি করা কি জায়েজ, এটা প্রশ্ন। ভাই, আমাদের দেশের ব্যাংকিং সিস্টেম মানেই ইন্টারেস্টিং সিস্টেম। ব্যাংক মানেই সুদি কারবার, ঠিক না ভুল? রসুলের একটা হাদিসে আছে যে লানাল্লাহু আকিলার রিবা ও মুকিলাহু ও শাহিদাহু ও শাহিদাইহি ও কাতিবাহু। যে লোকটা সুদ খায়, যে লোকটা সুদ দেয়, যে সুদের সাক্ষী হয়, যে সুদের অঙ্ক লেখে, এ সবার উপরে আল্লাহর লানত।
কথা বোঝাতে পারলাম? এখন দুনিয়ায় চাকরি করে টাকা হচ্ছে, লানত মানে হলো আল বুদু আনির রহমাহ, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। সুতরাং যে কাজের জন্য আল্লাহর লানত হয় এ কাজ শরীয়ত কখনো জায়েজ বলে না, শরীয়ত কখনো জায়েজ বলে না। এখন যেই বলবো এ ফতোয়া, আমার ব্যাংকের যারা জব করে, ব্যাংকের চাকরি যারা করে, ব্যাংকের সার্ভিস হোল্ডার মুসলিম ভাই যারা, তারা তো আঁতকে উঠবে, আঁতকে উঠবে না একদম। জি, তারা অনেক যুক্তি দিয়ে বোঝাতে চাইবে এটা ভারতবর্ষ অমুসলিম প্রধান দেশ, ফলে এখানে আমরা লেখাপড়া শিখেছি, সেটা আমাদের একটা চাকরির সোর্স মিলে গেছে। ভাই আমি তর্ক করতে যাব না, তবে তর্কের ঊর্ধ্বে বলি, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্না আরদাল্লাহি ওয়াসিআ, আল্লাহ পাকের জমিন হলো প্রশস্ত, আল্লাহর জমিন প্রশস্ত। জি, যে ভাইরা শিক্ষিত হয়েছে তারা যদি ইচ্ছা করেন, ইচ্ছা করতেন, আল্লাহ হয়তো তাদের হালাল পথেও কাজের সংস্থা জুটিয়ে দিতেন। কিন্তু প্রশস্ত দুনিয়াতে তারা যেটাই পেয়েছে তাতেই সন্তুষ্ট হয়ে গেছে, অন্য কিছুর তারা মেহনত হয়তো করিনি। ফল কথায়, আপনি যে বিতর্কের ভিত্তিতেই এই ব্যাংকিং চাকরিকে জায়েজ করতে যান, ধরে নেন আমি আপনার সঙ্গে বিতর্ক করে হেরে গেছি, তো আমি হেরে গেছি মানেই সহি হাদিস আল্লাহ লানত থেকে আপনি বলো বাঁচতে পারবেন না। ঠিক কিনা বলেন? আমার জ্ঞান বুঝ কম, আমি হেরে গেছি আপনার কাছে। আমার থেকেও জ্ঞান বুঝ যাদের বেশি, হয়তো তাদের সঙ্গে আপনার মোকাবেলা হয়নি, ফলে আপনি মনে করলেন আমারটা জায়েজ না। বলো ভাই, সব থেকে বড় কথা হলো যে আল্লাহ লানতের যে হাদিস, এই হাদিসকে আপনি কোন রকমে লুপ্ত করে দিতে, নষ্ট করে দিতে, এর হুকুমকে স্টপ করে দিতে পারবেন না। আল্লাহকে বোঝাতে পারলে হবে। জি, এখন যদি কেউ বলেন হুজুর ওই যদি ফতোয়া হয় তাহলে তো ব্যাংকে চাকরি করা যাবে না, চাকরি করা যাবে না। তা আমি সব কথার ঊর্ধ্বে ওইটাই বলবো যে আল্লাহ লানত থেকে বাঁচতে যদি হয়, তাহলে যখন পরিষ্কার হাদিসে বলেছে ওর অঙ্ক লেখলেও লানত হবে, তাহলে কি করে বাঁচবেন সেটা আপনার ব্যাপার, নাকি বলবো বলে ভাই? তবে এইটুকু মনে রাখা দরকার, যে কাজে যারা মনোযোগ দেয় আল্লাহ তাতেই তাদের সহযোগিতা করে। সুতরাং কেউ যদি মনোযোগটা ওই দিক থেকে অন্য আর একটা হালাল দিকে দিতেন, আল্লাহ তার জন্য রাস্তা খোলা রেখেছে। কথা বোঝাতে পেরেছি? আমার কাছে অনেক লোক ফতোয়া জিজ্ঞেস করে, হুজুর ব্যাংকে একটা সুযোগ পাচ্ছি, করব? মানে ভাই আল্লাহ ভরসা করে অন্য পথ দেখো, মিলে যাবে। তো এরকম রিপোর্ট এক একটা পেয়েছি, হুজুর আলহামদুলিল্লাহ ওর থেকে আল্লাহটা ভালো কাজ দেশ। দরকার নিজের নিয়তটাকে ঠিক রেখে আল্লাহর জগতে হালাল রুজির সন্ধান করা। জি সম্মানিত ভাইরা, ফলে এই জাতীয় বিষয়গুলি থেকে যারা বাঁচতে চায়, আল্লাহ ভরসা করে তারা বাঁচলে নিশ্চয় আল্লাহ তাদের রাস্তা দেবে। আব্দুল কাইয়ুম দক্ষিণ পাড়া 25 কেজি চাও। মীরা বিবি 500 টাকা, রুবিনা বিবি 200 টাকা। সাইফুল ইসলাম দক্ষিণ পাড়া 5 কেজি গোশ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। মুখতার 500 টাকা। ইসরাফিল 2000 টাকা। মনোয়ারা বিবি 200 টাকা। রমজান দক্ষিণ পাড়া 1 বস্তা।
আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মঈনুদ্দিন 1 বস্তা আলু, মনিরুল 1 বস্তা আলু, আলহামদুলিল্লাহ। মোফাজ্জেল 1 বস্তা আলু। তো ভাই আলোচনা শেষ করছি, দোয়া সব রেসিনে হবে আলহামদুলিল্লাহ। ছেলেরা তাবাররুকের জন্য যে আপিল করেছিল আপনারা যথেষ্ট সাড়া দিয়েছেন, যথেষ্ট সাড়া দিয়েছেন। তো আমি আপনাদেরকে দাবি করব যে জামিয়া রিসালা সাহেবের জন্য আমার ভাইরা মায়েরা সবাই একটু চেষ্টা করবেন, কিছু চাল ডাল আলু যেমন নিয়ে যায় তেমন নিয়ে যাওয়ার জন্য একটু নিয়ত রাখুন। বছরে একবার মেহনত করবেন। জি, এইটুকু আপনাদের কাছে আমার দাবি রইল। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী। লায়লা বিবি 500 টাকা, আল্লাহ কবুল করুন, বলুন আমিন।